এই দলে কারা ছিল? ছিলেন কথক নিজে আর তার ৩ বন্ধু, রাহুল, তন্ময় আর ঈশিতা। ৪ জনই বেশ আত্মবিশ্বাসী। তাদের মনে হয়েছিল, আরে বাবা, ম্যাপ আছে, টর্চ আছে, সব আধুনিক যন্ত্রপাতির সাথে কোনো বিপদ আসতেই পারে না। আর এই আত্মবিশ্বাসটা এতটাই বেশি ছিল যে বনের ঢোকার মুখে ওই যে সতর্কবাণী লেখা সাইনবোর্ডটা, ওটাকে তারা স্রেফ হেসেই উড়িয়ে দিল। ভাবল ওসব পুরনো দিনের কুসংস্কার। এই অধ্যত্বই যে কি ভয়ঙ্কর হতে চলেছে ওরা তখনও কল্পনাও করতে পারেনি। রাহুল তো মজাই করে বসল, আরে এ তো পুরো হরর সিনেমার ডায়লগ। আর কথকের মতে ওটাই ছিল ওদের সবার শেষ হাসি। কারণ ঠিক এরপর থেকেই আসল খেলাটা শুরু হয়। ঠিক এরপর থেকেই গল্পটা একটা অন্য মোড় নেয়। প্রকৃতি নিজেই যেন এবার সংকেত পাঠাতে শুরু করে, বুঝিয়ে দিতে শুরু করে যে কিছু একটা ভীষণ গড়বড় হতে চলেছে। কি সেই সংকেত? প্রথমটা ছিল একটা অদ্ভুত নিউএস্তেজদার নীরবতা। মানে জঙ্গলে কোনো পাখি ডাকছে না, কোনো পোকার আওয়াজ নেই। এতটাই চুপচাপ যে ওদের নিজেদের পায়ের শব্দও যেন গাছপালা শুষে নিচ্ছিল। এই দমবন্ধ করার নিস্তব্ধতাই ছিল প্রথম অশুভ ইঙ্গিত। এরপর যা হলো তা আরও অদ্ভুত। ওদের ম্যাপ বলছে সোজা এগিয়ে যেতে, কিন্তু বাস্তবতাটা ছিল অন্যরকম। ওরা ঘন্টার পর ঘন্টা হাঁটছে, কিন্তু বারবার সেই একই জায়গায় ফিরে আসছে। সেই একই ভাঙা গাছ, একই দাগ দেওয়া পাথরটা বারবার। তখনই ওরা বুঝতে পারল এটা কোনো সাধারণ রাস্তা ভোলার ঘটনা নয়। আর ঠিক তখনই ওদের মনে হলো ওরা আসলে পথ হারায়নি, বরং যা হচ্ছে তা যেন আগে থেকেই ঠিক করা ছিল। ওরা একটা ফাঁদে পা দিয়েছে। কিভাবে বুঝলো? হঠাৎ ওরা দেখে ওদের পায়ের কাছে মাটিতে 4টে নাম খোদাই করা, আর সেই নামগুলো ছিল ওদেরই। ভাবুন একবার অবস্থাটা। এই দৃশ্যটা দেখেই ওদের রক্ত জল হয়ে গেল। বনটা যেন ওদের জন্যই অপেক্ষা করছিল। আতঙ্কে ওরা ঠিক করল আর এক মুহূর্ত নয়, এবার ফিরতে হবে। কিন্তু যেই না ওরা পেছনে ফিরল, দেখল যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তাটাই আর নেই। তার জায়গায় এখন শুধু ঘন গাছের দেয়াল। ব্যাস, পালানোর সব রাস্তা বন্ধ। তখনই কথক বুঝতে পারল আসল সত্যিটা। ওরা পথ হারায়নি, ওদেরকে বেছে নেওয়া হয়েছে। বনটা ওদেরকে বেছে নিয়েছে। প্রথমে চারদিক থেকে কারা যেন ফিসফিস করে বলতে শুরু করলো, থাকো, এখানেই থেকে যাও। তারপর ওরা দেখল গাছের গুঁড়িগুলোর মধ্যে মানুষের মুখের আদল ফুটে উঠছে। মাটির তলার শেকড়গুলো কিলবিল করে নড়ে উঠছে, আর মানুষের মতো দেখতে ছায়ারা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। আর সেই ফিসফিসানের মধ্যেই ওরা শুনতে পেল বনের সবচেয়ে ভয়ঙ্কর গোপন কথাটা, এখানে মানুষ হারিয়ে যায় না, এখানে মানুষ ধীরে ধীরে বন হয়ে যায়। এই সত্যিটা বোঝার সঙ্গে সঙ্গে প্রথম ঘটনাটা ঘটল, একটা তীক্ষ্ণ চিৎকার। আর রাহুল গায়েব। ওর জায়গায় শুধু ওর ব্যাগটা পড়ে আছে, আর সেই ব্যাগের ভেতর থেকে তাজা সবুজ পাতা গজিয়ে বেরোচ্ছে। বন তার প্রথম শিকারকে নিয়ে নিয়েছে। আমরা কথকের ডায়েরির শেষ কয়েকটা পাতা খুঁজে পাই, যে কিনা তখন একা। আর একা বলাটাও হয়তো ঠিক না, কারণ সেও তখন বদলে যেতে শুরু করেছে। সেই ডায়েরিতে যা লেখা ছিল তা পড়লে কাঁটা দেয়। কথক লিখছে সে সময়ের হিসেব হারিয়ে ফেলেছে। তন্ময় আর ঈশিতাও আর নেই। তার মনে হচ্ছে জঙ্গলে গাছের সংখ্যা বেড়ে গেছে। নিজের চামড়াটা কেমন যেন গাছের ছালের মতো শক্ত হয়ে আসছে, আর পা দুটো ধীরে ধীরে মাটির সাথে গেঁথে যাচ্ছে। ডায়েরির শেষ লাইনটা ছিল এই পুরো গল্পের একেবারে নির্যাস, অপরাজেয় বনে কেউ পথ হারায় না, এখানে মানুষ বন্দী হয় আর বন কখনো হারে না।